বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহির নাম শুনেছেন? কিভাবে কিভাবে শুনেছেন? হ্যাঁ, ওয়াজের মাধ্যমে শুনেছেন? বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহির নাম ওয়াজের মাধ্যমে শুনেছেন? হ্যাঁ। জি জি। বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহ হুজুরের জীবনী যদি আপনি খোলেন তাহলে দেখবেন মায়ের দোয়ার কারণে তিনি এত বড় অলি হয়েছিলেন। তৎকালীন জামানায় ওনার মতো আর একজন ব্যক্তি শুধু তৎকালীন নয়, এরপরেও কিয়ামত পর্যন্ত ওরম একজন অলি আবেদ আরেফ আসবে না। সুবহানাল্লাহ কোন। হুজুরের জীবনীতে পাওয়া যায় ওনার জ্ঞান আসার পর থেকে শুরু করে যতদিন তিনি হায়াতে ছিলেন, ফরজ নামাজ তো বাদ, তাহাজ্জুদের নামাজও ওনার কাজা হয় নাই। সুবহানাল্লাহ বলবেন না? কত কি বুঝছেন? কেমন মানুষ! আমাদের নামাজি কাজা হয়ে যাচ্ছে, আমরা এত ব্যস্ত সংসারের কাজে, পরিবারের কাজে, মাঠে ঘাটে চাষাবাদে এত ব্যস্ত যে আমরা আল্লাহর হুকুম ফরজিয়াতকে ভুলে গেছি। এটা আমরা করতে চাই না, করি না, ছেড়ে দেই। যদি কোনো একটা ব্যক্তি আহ্বান করে, ভাইজান কি বাবাজি নামাজে চলেন, মুয়াজ্জিন আজান দিল মসজিদে, গে বাবা সময় নেই, তুমি তোমার কাজে যাও। এটি কি আপনাদের এলাকায় এরকম কোনো আওয়াজ আছে? বেদুস্তামি রহমতুল্লাহ আলাই তিনি একদিন তাহাজ্জুদের নামাজ কাজা হয়ে গেল। তাহাজ্জুদের নামাজ কাজা হওয়ার পরে উনি মসজিদে গিয়ে দু হাত তুলে চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদতেছিলেন আর বলতেছিলেন, ইয়া রাব্বি, হে আমার প্রতিপালক, আমার জ্ঞান আসার পর থেকে কখনোই আমার তাহাজ্জুদ ছুটে যায় নাই। আল্লাহ, আজকে তাহাজ্জুদটা চলে গেল, এটা কি করে হলো? আল্লাহ, তুমি আমাকে কবুল করো, আমার জীবনের গুনাহ মাফ করো। সুবহানাল্লাহ বলেন। কাঁদতে কাঁদতে যার যার হয়ে যায়। এত বেশি কান্না করলেন, এত বেশি কানলেন, পরওয়ারদিগার দু আলম কান্নাটাকে মঞ্জুর করে নিয়ে বলে, বাইজিদ রে, একদিনের তাহাজ্জুদের বিনিময় আমি আল্লাহ তোমাকে 100 বছরের তাহাজ্জুদ দিয়ে দিলাম। কয় বছর? পরের দিনে রাত্রে বেলায় দরজার পাশে কে যেন ডেকে টকটক করে, আওয়াজ দিয়ে বলে, হুজুর ওঠেন, তাহাজ্জুদের সময় চলে যায়। ঘুম থেকে ওঠেন হুজুর, তাড়াতাড়ি তাহাজ্জুদের নামাজে দাঁড়িয়ে যান। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর ওলি বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহি ওযু করলেন। ওযু করে তাহাজ্জুদ নামাজ পড়ার জন্য ঘর থেকে বের হচ্ছেন, মসজিদে গিয়ে পড়বে। সুবহানাল্লাহ কোন। যুবক ছেলে দরজার পাশে দাঁড়িয়ে বলে, হুজুর আপনি ঠান্ডার ভিতরে কষ্ট করে হেঁটে হেঁটে কি করে যাবেন? আপনাকে আমি একটু সহযোগিতা করি হুজুর, আপনি আমার কোলে ওঠেন, আপনাকে কোলে করে আমি মসজিদে দিয়ে আসি। হুজুর আশ্চর্য হয়ে গেলেন, কোনোদিন কেউ আমাকে এই কাজটি করলো না, আজকে কোত্থেকে তুমি এসেছো বাছা, কি তোমার পরিচয়? তাহাজ্জুদের সময় অতিবাহিত হওয়ার কারণে জিজ্ঞাসা করতে না পেরে তাহাজ্জুদ শুরু করে দিলেন। 12 রাকাত নামাজ কমপ্লিট হয়ে যাওয়ার পরে সালাম আনতে হাত তুলে দোয়া করে বলে, মালিক আমার আল্লাহ, মালিক আমার আল্লাহ, যেই ছেলেটি আমাকে এত কষ্ট করে আমার বাড়ি থেকে
আমাকে কোলে করে মসজিদ পর্যন্ত পৌঁছে দিল। ওই ছেলেটার উপরে তোমার রহমত। রাহ শব্দটা উচ্চারণ করতেই পাশের থেকে ছেলে ডাক দিয়ে বলছে, হুজুর থামেন। আপনি যার জন্য দোয়া করছেন তাকে কি আপনি কি চেনেন? কা বাবা তা তো চিনি না। তাদের কি চেনেন? আমার কথা বুঝতে সমস্যা হইতেছে? হুজুর আপনি থামেন, কার জন্য দোয়া করেন? আপনি কি সেই ছেলেটার পরিচয় জানেন? তা তো জানি না। আমি হচ্ছি ইবলিস। আমি কে? ইবলিস। হুজুর আপনি আমার জন্য দোয়া করে কোনো লাভ হবে না। বেদ বুস্তামি রহমতুল্লাহ আলাই তাকে দেখে, কি আশ্চর্য কথা, ইবলিসের তো এই কাজ না যে ঘুম থেকে জাগায় তাহাজ্জুদ পড়ানোর জন্য কোলে করে মসজিদে নিয়ে আসবে। এটা ইবলিসের কাজ না। দেখ দিয়ে বলে, মিস্টার ইবলিস তোমার তো এই কাজ নয়, তুমি কেন এই কাজটি করলে? কা হুজুর একটা বিষয় বড় ধরনের ভুল হয়ে গেছে। কয় কি? আমি জানি আজকে নয়, আপনার জ্ঞান আসার পর থেকে শুরু করে আজ অবধি পর্যন্ত অনেক চেষ্টা করছি, আপনার তাহাজ্জুদটাকে আমি কাজা করতে পারি নাই। গতকালকে আপনার মেহমানদারি এত ভালো হলো, খাওয়া দাওয়া করার পরে হুজুর আপনি ক্লান্ত হয়ে গেলেন। খানাটা বেশি খাওয়ার কারণে তাহাজ্জুদের সময় আপনি উঠতে পারেন নাই। আমি দেখি একবার কান্নার কারণে মসজিদে গিয়ে যখন আপনি চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদতেছিলেন, আমি তাকিয়ে দেখি একদিনের তাহাজ্জুদ কাজার বিনিময় পরওয়ারদিগার দু আলম 100 বছরের তাহাজ্জুদের নামাজ আপনার আমলনামায় দিয়ে দিছে। কাজটা কেমন হলো? 100 বছর আপনি বাঁচবেন কিনা তার ঠিক নাই। একটা দিনের তাহাজ্জুদ কাজা করার জন্য এত বছর ধরে আমি মেহনত করছি, একদিনের বিনিময়ে যদি 100 বছরের তাহাজ্জুদ আপনি পেয়ে যান, তাহলে আজকে আপনাকে যদি আবার কাজা করি, আবার কাঁদলে আবার আপনার আমলনামায় 100 বছরের তাহাজ্জুদ হয়ে যাবে। হুজুর আপনি একদিনের তাহাজ্জুদ পান, সেই ভালো 100 বছর দরকার নাই। কথা কয় না? দেখছেন ইবলিস কাকে বলা হয়? তাহলে এখন আপনি তুমি আমাকে কেন কোলে করে নিয়ে আসলে, কারণটা কি? হুজুর আমি দেখতাম প্রত্যেক দিন আপনার এক এক কদমে আল্লাহ 1 বছরের গুনাহ মাফ করতেছিল। 1 বছরের সওয়াব আপনার আমলনামায় দিয়ে দেয়। চিন্তা করি তাহাজ্জুদ কাজা না কইরাও যদি প্রত্যেকটা কদমের সওয়াবটা কমাইতে পারি, তাহলেও কিছুটা আমার লাভ হবে। নাউজুবিল্লাহ বলবেন না? ইবলিস কোনোভাবেই আপনাকে ভালো কাজ করতে দিবে না। আজকে যারা মাহফিলে আসতেছেন, যারা এখনো ঘরে বসে আছেন, মনে মনে ভাবছেন যাব কি যাব না, ইবলিস কানের ভিতরে ফিস ফিস করে বলে, গিয়ে লাভ কি? দীর্ঘ বছর ধরে তুমি আমার পাশে ছিলে, 1টা বছর তুমি আমার হয়ে কাজ করেছ, আজকে তুমি আমাকে ছেড়ে কিভাবে ওই মাহফিলে চলে যাও? নাউজুবিল্লাহ বলবেন না? যে কোনো লাভ নাই, ওই মাহফিলে ঢুকে কোনো প্রয়োজন নাই। চলো চায়ের দোকানে বসে গল্প করি, এখানে একটু সময় পার করি, তুমি আমার বন্ধু বন্ধু হয়ে থাকবে। ওই জায়গায় চলে গেলে তোমার সাথে আমার আর বন্ধুত্ব থাকবে না। থাকবে? কারণ হলো এই মজলিসটার ভিতরে ঢোকার সাথে সাথে সঙ্গে সঙ্গে এই লোকটা বেগুনা মাসুম হয়ে যাবে। আর একটু জোরে হুজুর পাইলেন কই? মিথ্যা বলার কোনো অধিকার আমার নেই, বানানো গল্প কিচ্ছা কাহিনী বলার সময়ও আমার নাই। হাদিস সাক্ষী দা আল্লাহ নবী বলেন, আন আবি সাঈদ খুদরী রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم لا يقعد قوم يذكرون الله إلا حفتهم الملائكة وغشيتهم الرحمة نزلت عليهم السكينة طمأنينة وذكرهم الله في من عنده رواه مسلم। الله أكبر বলেন।
রাইসুল মুফাসসিরিন আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা হাদিস বর্ণনা করেন, মুসলিম শরীফের হাদিস। রাসূল আমার ইরশাদ করেন, কোন কওমবাসী, এলাকাবাসী, মহল্লাবাসী যদি একটা জিকিরের মজলিস কায়েম করে, ইল্লা হাফাতুহুল মালায়েকা, ওই মজলিসটার চতুর্দিকে আল্লাহর রহমতের ফেরেশতা দাঁড়ায়া ঘিরে রাখে। একবার ভেবে দেখেন, যারা আজকে মজলিসে ঢুকে পড়েছে এদের মর্যাদা কোথায়? গুনাহগারকে পাহারা দিচ্ছে বেগুনা ফেরেশতা। কে বলেন ঠিক না? ইল্লা হাফাতুহুল মালায়েকা আগাশিয়াতুমুর রাহমা, আল্লাহর রহমত দ্বারা বেঁধে ফেলা হয়। ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনা ইত্তামানিনা, যত সময় পর্যন্ত মাহফিল কায়েম এবং দায়েম থাকবে আল্লাহর রহমতের সাকিনা বৃষ্টির মতো ঝরতে থাকে।